নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দিগনগর স্টাডি সেন্টার। আজকে আমি চ্যানেলটা করলাম এবং আজকেই ডব্লিউবিপি এসআইয়ের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে তার যে ম্যাথের যে কোশ্চেনগুলো ওইগুলো আমি সলভ করাবো। এবং কোশ্চেনটা আমি তো এক্সাম দিইনি, তো কোশ্চেনটা পেয়েছি আমি কলম থেকে, তো ধন্যবাদ কলমকে, ওখান থেকে আমি কোশ্চেনগুলো ডাউনলোড করেছিলাম। তো যাই হোক, এবার কোশ্চেনগুলোর আমি সলিউশন দেখাবো, অ্যান্সার সহকারে কীভাবে করতে হবে সেটা। আচ্ছা, ফার্স্ট যে কোশ্চেনটা ছিল আমার কাছে, সেট নাম্বার আমি জানি না, প্রথম যে অঙ্কটা ছিল 1 নম্বরেই অঙ্ক ছিল। এবার 1 নম্বর অঙ্কটাতে ছিল তোমার, আমি পাশে অঙ্কগুলো দিয়ে রাখবো, তোমরা দেখলে বুঝতে পারবে যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে না, 9,915 টাকা এবিসি এর মধ্যে ভাগ করে দিয়েছে 3:5:7 অনুপাতে, তাহলে তোমার সি কত টাকা পাবে। এবার কি আছে, 9,551 টাকা, এটাকে আমি গুণ করে দিলাম টোটাল অনুপাত দিয়ে, তাহলে 15/7 হলো, সি পাচ্ছে 7 অনুপাত, এটাকে গুণ করলে আমার হচ্ছে 4,627 টাকা। অপশান নাম্বার সি অ্যান্সার। আচ্ছা, এর পরের যে কোশ্চেনটা আছে, এর পরের নাম্বার কোশ্চেনে আমি যাচ্ছি। এখানে যে পরের নাম্বার কোশ্চেন নাম্বার ছিল 3, কোশ্চেন সংখ্যা নাম্বার 3, ঠিক আছে। সেখানে ছিল একটা সংখ্যা আছে যার 48% হলো 1284, তবে সংখ্যাটি কত। আমি ধরলাম সংখ্যাটা এক্সের 48% করলাম, দিয়ে সমান 1284 করলাম। জাস্ট একটা সাধারণ ব্যাপার, একটা কাটাকুটি, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এবং অপশানের উত্তর হচ্ছে 2600, অপশান বি। এরপরে যে অঙ্কটা আছে দেখো, তার সলিউশনটা দেখো। এই যে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 যে কোশ্চেনটা আছে, 665 এর 6/7 এর 8/9 এর 3/5 সমান কত। কিচ্ছু না, জাস্ট 665 লিখে সবগুলো গুণ আকারে লিখে নাও, এবার কাটাকাটি করো। কাটাকাটিটাই অঙ্ক, এখানে আর কিছুই নেই। আচ্ছা, এখানে কাটাকাটি করলে উত্তর আসছে 304, যেটা আমার অপশান নাম্বার ডিতে রয়েছে, অপশান ডি। আচ্ছা, এরপরের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা যাই। এরপরের কোশ্চেন ছিল যে কোনো একটা বস্তু ছিল যেটা তোমার 863 টাকায় বিক্রি করে কিছু পার্সেন্ট লাভ হচ্ছিল, যখন কিনা 631 টাকায় বিক্রি করে কিছু ক্ষতি হচ্ছিল। তাহলে সিপিটা বার করতে চেয়েছিল। তাহলে সিপিটা কীভাবে বার করবো না, দোকানায় লাভ আর ক্ষতি দোকানায় আমি যোগ করে 2টা ভাগ করে দেবো, তাহলে আমার সিপি চলে আসবে 747, অপশান নাম্বার ডি উত্তর সঠিক। আচ্ছা, তাহলে অপশান নাম্বার ডি হয়ে গেলে কোশ্চেনটা হতো। এবং কোশ্চেনটা ছিল, আমি জানি না আমার কত নম্বর সেট ছিল আমার হাতে, কিন্তু কোশ্চেনটা সেখানে ছিল 9 নম্বর কোশ্চেন। আমি কোশ্চেনটা মুখেও বলে দিচ্ছি এবং অ্যান্সারটাও বলে দিচ্ছি, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না উত্তরগুলো মেলাতে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে, একটু কাটাকাটি হয়েছে আমার এখানে উত্তরটা করতে গিয়ে। যাই হোক, এখানে আছে যে একজন ব্যক্তি ছিল যা কোথাও কোনো একটা জায়গায় যাওয়ার সময় তার 45 কিলোমিটার বেগে 50 কিলোমিটার বেগে গেছে এবং আসবার সময় 45 কিলোমিটার বেগে এসেছে, তার ফলে তার 1 ঘন্টা বেশি সময় লেগেছিল। সেই অঙ্কটা আমি বলছি এখানে। আমার এখানে কোশ্চেন নাম্বার ছিল 17তে, আমি যে সেটটা পেয়েছিলাম। তো এখানে আমি ধরে নিলাম যে দূরত্বটা, সেটা আমি ধরলাম 45 আর 50-এর এলসিএমটা আমার 450 দাঁড়ালো। এইবার প্রথমবার যখন আমি 50 কিলোমিটার পার আওয়ারে গেলাম তখন আমার 9 ঘন্টা লাগলো, এবং দ্বিতীয়বার যখন ফিরে আসলাম 45 কিলোমিটার পার আওয়ারে তখন আমার 10 ঘন্টা সময় লাগলো। তার ফলে হলো কি না, আমার 1 ঘন্টা বেশি সময় লাগলো, 1 ঘন্টা বেশি সময় লাগলো, এবং আমার 5 কিলোমিটার পার আওয়ার কমিয়েছি। তাহলে এখানে আমার সমস্ত জিনিসটা ম্যাচ হয়ে যাচ্ছে, তাহলে দূরত্বটা আমি 485, এটাই উত্তর হবে। অপশান নাম্বার এটা সি। আচ্ছা, এর পরের যেটা আছে কোশ্চেন নাম্বার 18 ছিল আমার এখানে ছিল যে 3,333 সঙ্গে কোন সর্বনিম্ন সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। তো সেক্ষেত্রে এটা একটা স্কোয়ার হিসেবে দেখে নিলাম যে তোমার 58 স্কোয়ার হচ্ছে 3,364, তাহলে 3,364 থেকে 3,333 বাদ দিলাম, আমার 31 থাকছে বাদ। এই 31টা যোগ করলে সংখ্যাটা আমার পূর্ণবর্গ সংখ্যা আসবে, তাহলে অপশান সি হলো সঠিক উত্তর। এরপরে আছে একটা পিতা পুত্র অঙ্ক ছিল, 22 নম্বর কোশ্চেন। এখানে পিতা ও পুত্রের, এক সেকেন্ড, এই যে পিতা ও পুত্রের বয়সের গড় দেওয়া আছে 22, তাহলে যদি বয়সের গড় যদি 22 হয় তাহলে মোট বয়স অবশ্যই 44। আর পিতা ও পুত্রের বয়সের অনুপাত দিচ্ছে 9:3। এবার যদি 9:3 পিতা ও পুত্রের বয়সের অনুপাত হয় এবং 22 ইউনিট যদি গড় হয় 44, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 2, তাহলে পিতার মান কত না 19 × 2 = 38 বছর। এই হলো অপশান সি, 22 নম্বর কোশ্চেনের উত্তরটা অপশান সি। আচ্ছা, এরপরে পরবর্তী অঙ্কতে যাচ্ছি, এক সেকেন্ড হোল্ড করবে। আমি সব খাতায় কোশ্চেনগুলো দেখে খাতায় তুলে রেখেছি, একটা একটা করে সলিউশন করে এবার ভিডিও আকারে তোমাদের দিচ্ছি, একবার দেখে নাও তোমরা। এরপরের আমার কোশ্চেন নাম্বার 23, যেটা বলেছে যে ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3,127 হলে বড় সংখ্যাটা কত। আর অপশান যেটা দেওয়া আছে সেটা আমার বড় সংখ্যায় দেওয়া আছে। যদি প্রথম অপশান ধরে কাজ করি আমি, যে বড় সংখ্যা আমার 59, তাহলে আমার এর ছোটো সংখ্যা ক্রমিক মৌলিক সংখ্যা কত 53, আর 59 আর 53 গুণ করলে আমার হয়ে যাচ্ছে 3127। তাহলে অপশান নাম্বার এ আমার সঠিক উত্তর, এটা অপশান ধরে করবো। আচ্ছা, তারপরে যেটা রয়েছে তারপরের কোশ্চেনটা, এক সেকেন্ড হোল্ড করুন। হ্যাঁ, হয়ে গেছে। এবার তারপরে যে কোশ্চেনটা রয়েছে
আমার এখানে একটা লক্ষ্মী পুজোর অনুষ্ঠান হচ্ছে, একটু মাইকের আওয়াজ আসলে সরি। আচ্ছা, তারপরে আমার কোশ্চেন নাম্বার 36 কী বলেছিল, 5% চক্রবৃদ্ধি সুদের হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 বছরে কত? সেক্ষেত্রে সরল সুদ 2 বছর 5% 5 গুণে 10, আর জটিল সুদ হয়েছে 10.25। আচ্ছা, তাহলে পার্থক্য হলো কি 0.25% পার্থক্য, তাহলে 0.25%-এর মানই দিয়ে দিয়েছে আমার 122। তাহলে 100%-এর মান কত? জাস্ট এটা একটা ক্যালকুলেশন করলেই চলে আসবে উত্তর 48,800 উত্তর, অপশান নাম্বার সি। এই দেখে নে তোমরা, আমি কাটাকুটিগুলো করেছি, এগুলো আর ভেঙে বলছি না, তাহলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। এমনিতেই অনেক সবগুলো ম্যাথই করেছি। আচ্ছা, এরপরের যে অঙ্কটা রয়েছে কোশ্চেন নাম্বার 40, কে দ্বিতীয় সর্বোচ্চ মানে দেখতে হবে, মানে ভগ্নাংশ দিয়েছে 5/7, 7/9, 9/11, 11/13, 13/17। যে ভগ্নাংশটা দিয়ে রয়েছে, এই ভগ্নাংশের ভিতরে কোনটা মানে ছোটো থেকে বড় সাজাতে হবে, মানে আস্তে আস্তে মানটা বড়োর দিকে সাজাবো। এবং দ্বিতীয় নাম্বারকে এবার 5/7কে যদি ভাগ করি আমি 7.14 হচ্ছে, 7/9কে 7.77 হচ্ছে। আচ্ছা, ওটা 7.14 বলে আমার ভুল হয়েছে বলা, ওটা 0.714। আর তারপরে 7/9 যেটা ভাগ করছি 0.777, 9/11 ভাগগুলো হচ্ছে 0.818, 11/13 ভাগগুলো হচ্ছে 0.846 এবং 13/17 ভাগগুলো হচ্ছে এটা এখানে পয়েন্ট দিতে ভুলে গেছি, সরি, এক সেকেন্ড। এটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট, হ্যাঁ 0.764। তাহলে সবচেয়ে ছোটো আছে আমার এখানে কোনটা আছে 714, 5/7 সবচেয়ে ছোটো। আর তারপরে বড় সংখ্যাটা হচ্ছে আমার 13/17, মানে যেটা ভাগ করলে উত্তর আসছে 0.764। তাহলে এটা হলো সঠিক উত্তর, তাহলে অপশান নাম্বার সি হলো সঠিক উত্তর। আচ্ছা, এর পরের অঙ্কটা যেটা আছে দেখে নাও তোমরা, বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 7,055 টাকার সরল সুদ কত? কিচ্ছু না, 7,055 গুণিতক 15% সরল সুদ এবং 6 বছর বাই 100 PTR/100 সরল সুদের নিয়ম, এটা গুণ করলে হচ্ছে কত না 6,349.50, অপশান নাম্বার সি সঠিক উত্তর। আচ্ছা, এটা 43 নম্বর অঙ্ক ছিল, ঠিক আছে। এরপরে যেটা আছে 47 নম্বর অঙ্ক। 47 নম্বর অঙ্কটা কী আছে না A:C:B, মানে এখানে অঙ্কটা এরকম ছিল যে এ সি এর থেকে 50% বেশি আর বি সি এর থেকে 25% বেশি। তাহলে সিকে যদি আমি 100 ধরে নিই, তাহলে এ হচ্ছে 150 আর বি হচ্ছে 125। তাহলে এ বেশি কত বি এর থেকে, এ বেশি বি এর থেকে কত না 150 থেকে 125 বাদ দিলাম, 25 বেশি বি এর থেকে, তাই বি নিচে। তাই শতকরা কত না 25/125 × 100। তাই 25কে 125 দিয়ে কাটলে 5 হয় এবং 5কে 100 দিয়ে কাটলে 20 হয়, 20%। অর্থাৎ অপশান সি সঠিক উত্তর এই অঙ্কটা। 47 নম্বর কোশ্চেন ছিল এটা। আচ্ছা, এরপরে যেটা আছে আমার কাছে 50 নম্বর কোশ্চেন যেটা আছে, মানে আমার সেট হিসেবে 50 নম্বর কোশ্চেন। এবার এখানে ছিল যে 10% ও 20% একক ছাড়, মানে ছাড় দিল, তাহলে একক ছাড়টা কত হলো? এটা অতি প্রাচীন সূত্র, সবাই জানে এটা, x + y - xy/100। এটা করলাম 28%, 28% আসছে অ্যান্সার, অপশান নাম্বার ডি সঠিক উত্তর। আচ্ছা, হলো। এবার আসছি পাশের পেজে, এক সেকেন্ড হোল্ড করো, কোনোরকম এডিট না, ডাইরেক্ট করছি, ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, টাইম কম, ফটাফট করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার 52 নম্বর একটা কোশ্চেন ছিল, এটা তোমার অংশীদারি কারবারের একটা কোশ্চেন ছিল। এখানে ছিল এ কিছু টাকা দিয়ে বছরের কিছু টাকা দিয়েছিল, দিয়ে ব্যবসা শুরু করেছিল। বি তোমার তার ডবল টাকা দিয়েছিল কিন্তু 6 মাস পরে টাকা দিয়েছিল। আর সি তোমার 3 গুণ টাকা দিয়েছে এর, কিন্তু 8 মাস পরে ব্যবসা যোগ দিয়েছে। এইভাবে করলাম, তাহলে এর টাকা কাটলো 12 মাস, বি এর টাকা কাটলো 6 মাস, আর সি এর টাকা কাটলো 4 মাস। আর টাকাটা দিয়েছে এ 1 গুণ, বি 2 গুণ, 3 গুণ। এবার কাটাকাটি করলাম, তাহলে A:B:C আসলো, কাটাকাটি সব করে দেখা যাচ্ছে A:B:C সব 3:3 মানে সবাই একই হিসেবে দিয়েছে। তাহলে মোট লাভ হচ্ছে 45 টাকা, সেটাকে আমি গুণ করছি। সি কত হবে? সি পাচ্ছে 3 ইউনিট বাই 3 জনের যোগফল অনুপাতের 9। 3 দিয়ে 45কে কাটলাম, 3 দিয়ে 9কে কাটলাম, 3 দিয়ে 3 আর 3 × 15 45, তাহলে 15,000 টাকা পাচ্ছে, অপশান নাম্বার সি সঠিক উত্তর। এরপরে সরি, আমি একটু খুব ফাস্ট বলছি যাতে ভিডিওটা কম লেন্থ হয় এবং তোমরা ফটাফট মেলাতে পারো। আচ্ছা, এরপরে আমার কাছে যে 54 নম্বর কোশ্চেনটা আছে, একটা ছোট্ট মানে কী বলবো, এটা সরল করতে দিয়েছিল। থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট √324 - √256 ইন্টু মাইনাস, এটা মাইনাসটা দেখতে হবে, -4.5। এটাকে করলে আসছে তোমার +9, অপশান উত্তর আসছে এবং অপশান নাম্বার বি। আচ্ছা, তাহলে তারপরের অঙ্কটাতে যাচ্ছি। তারপরের অঙ্কটা হলো তোমার 59 নম্বর আমার কাছে, যে এ নল হয়তো 30 মিনিটে খালি করে, বি নল 45 মিনিটে খালি করে, তাহলে দুখানা ছেড়ে দিলে কত মিনিটে খালি হবে? জাস্ট 30 × 45/75, মানে এর যোগফল। এটা করলে 18 মিনিটে খালি হবে, অপশান নাম্বার বি সঠিক উত্তর।
আচ্ছা, এরপরে যে কোশ্চেন যেটা আছে সেটা আমার 60 নম্বর আমার কোশ্চেন, যে কোনো একটা ভগ্নাংশ আছে যেখানে লবটাকে 250 বার 200% আর হরটাকে 120% বাড়ালে কত হবে ভগ্নাংশটা, মানে ভগ্নাংশটা দিয়েছিল কত হবে, তাহলে মূল ভগ্নাংশটা কত। তাহলে আমি 100/100 ধরে নিলাম, এবার সেখানে 200% বাড়িয়ে দিলাম, এখানে 100% বাড়িয়ে দিলাম, সমান সমান 4/11 করে দিলাম। এবার কাটাকাটি করে আমার লাস্ট আসলো 15/4, এটাকে উল্টে দিলেই 4/15 সঠিক, 4/15 সঠিক উত্তর। অপশান নাম্বার সি সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আছে 63 নম্বর একটা কোশ্চেন, যে এ 12 দিন একটা কাজ করে, এ প্লাস বি মিলে 8 দিনের কাজ করে, তাহলে বি কত দিনে করবে। জাস্ট এ ইন্টু বি করে দিলাম, আর এ বি থেকে মাইনাস করে দিলাম, তাহলে 12 × 8/4। অপশান নাম্বার সি সঠিক উত্তর, উত্তর 24 দিনে। আচ্ছা, এরপরে আছে 79 নম্বর অঙ্কটা, আমার যে ইয়েটা ছিল তাতে। তো এখানে সঠিক উত্তরটা দেখে নাও। এখানে কোশ্চেনটা এরকম ছিল, আমি চেষ্টা করবো পাশে কোশ্চেনটা দেওয়ার, ঠিক আছে, আমি মুখে বলে দিচ্ছি, তবুও আমি চেষ্টা করবো পাশে কোশ্চেনটা দিয়ে দেওয়ার, তাহলে তোমাদের মেলাতে আরও বেশি সুবিধা হবে। তবু আমি মুখে বলে দিচ্ছি, শুনলেই বুঝতে পারবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 79 ছিল তোমার 729 ml জল আর দুধের একটা মিশ্রণ ছিল, সেখানে দুধ ছিল 7 ইউনিট, জল ছিল 2 ইউনিট। এবার সেখান থেকে কত পরিমাণ জল মেশাবে যার ফলে দুধ আর জলের মিশ্রণটা হয়ে যাবে তোমার 7:3 হবে। তাহলে দেখে নাও একবার, দুধ জল আছে 729, দুধ আর জলটাকে যোগ করে দিলাম, তাহলে 9 ইউনিট, 9 ইউনিটের মান 729, 1 ইউনিটের মান 81, তাহলে দুধ আছে তোমার 567, জল আছে 162। এবার ধরলাম আমি এক্স লিটার জল মেশালাম, তাহলে 567/162 প্লাস এক্স জল মিশিয়েছি, সমান সমান অনুপাত হলো 7/3। এই ইকুয়েশনটা সলভ করলেই উত্তর আসছে, এক্স এর মান চলে আসছে 81, আর 81 অনুপাতই জল মেশানো ছিল, তাহলে অপশান নাম্বার ডি সঠিক উত্তর। আচ্ছা, আরও কিছু কোশ্চেন আছে, পরের পেজে আমি করেছি, 1 সেকেন্ড দেখালেই হয়ে যাবে। এই তো, আর কিছু আছে, একটু মিলিয়ে নাও। আর যদি তোমাদের এই ম্যাথগুলোতে আমি একদম ডাইরেক্ট উত্তর সহ সলিউশন করিয়েই দিলাম, আর সঠিক উত্তর মেলানো হয়ে গেলো, কীভাবে করতে হবে সেটা বোঝা হয়ে গেলো। আর যদি তোমাদের রিজনিংয়ের চাই, তাহলে তোমরা বলবে, আমি রিজনিংয়েরটাও করে দেবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার ছিল 81 নাম্বার কোশ্চেন আমার এখানে ছিল যে ক্রমিক যুগ্ম সংখ্যার গড় কত, 99। ক্রমিক যুগ্ম সংখ্যা ছিল কিছু 4টে, তাদের গড় ছিল 99। এবার একবার একটা জিনিস দেখে নাও, এ বি সি ডি 4টে সংখ্যা, তাদের গড় মানে কি, বি আর সি এর মাঝের সংখ্যাটা, আর বি আর সি এর মাঝে বসেছে 99। তাহলে যুগ্ম সংখ্যা যেহেতু জোড় সংখ্যা, তাহলে এক ঘরের দিকে কমিয়ে দিলাম 98, এক ঘর ওদিকে বাড়িয়ে দিলাম, তাহলে হলো 100। তাহলে বি এর মান হলো 98, বি এর মান 98, সি এর মান 100, তাহলে ডি এর মান কত, 102। তাহলে বি আর ডি এর গুণফল যেছে 98 × 102 সমান 9996, সঠিক অপশান বি অপশান সঠিক। আচ্ছা, তারপরে একটা পিতা পুত্রের অঙ্ক দিয়েছে, দেখে নাও, একদম ইজি অঙ্ক। এবার পিতা ও পুত্র আছে, যা 10 বছর পরে, না তাদের বয়সের পার্থক্য হলো 30 বছর, 10 বছর পরে অনুপাত আছে 1:3, ঠিক আছে। তাহলে পার্থক্য 2 ইউনিট, 2 ইউনিটের মান 30, 1 ইউনিটের মান 15। তাহলে পিতার বয়স 10 বছর পরে হচ্ছে 45, পুত্র বছর 10 বছর পরে হচ্ছে 15। তাহলে এখন বর্তমানে গেলে 10 বছর পিছিয়ে যেতে হবে, তাহলে 15 বছর এখন হচ্ছে, কিন্তু 10 বছর পরে 15 বছর, মানে 15 বছর বয়স 10 বছর পরে, তাহলে বর্তমানে 15 - 10 = 5 বছর। এটা উত্তর। তোমার 83 নম্বর কোশ্চেন ছিল, অপশান নাম্বার এ সঠিক উত্তর হলো। এরপরে একটা ছোট্ট কাটাকুটির অঙ্ক রয়েছে, ছোট্ট সরল কোশ্চেন নাম্বার আমার ক্ষেত্রে 89, 0.4 × 1.5/0.2। এটাকে আমি করলাম, উপরে 2 ঘর 2 দশমিক তুলে দিলাম, নিচেটা 100 চলে আসলো, আর নিচের 1 ঘর দশমিক উপরে গিয়ে 10 গুণ হলো। আর একটা ছোট্ট গুণ কাটাকাটি করলে তোমার অপশান উত্তর হবে 3, অপশান নাম্বার সি সঠিক উত্তর। আর মনে হয় দুটো একটা অঙ্ক আছে, 92 নম্বর অঙ্কটা দেখে নাও একবার তোমরা। 92 নম্বর যে অঙ্কটা রয়েছে, যে একটা পরীক্ষায় 5 নাম্বার করতে হলে 460 নাম্বার করতে হয়, 460 নম্বরে পাস হয়, আর একজন পেয়েছে 368, 8% জন্য ফেল করেছে। তাহলে 5 নম্বর কত না, 460 থেকে আমি এটা বাদ দিয়ে দিলাম, তাহলে 92 নম্বর আমার কম পাচ্ছি, আর 92 নম্বরটাই হলো 8%। তাহলে 1% মান হলো 11.5, 100% নাম্বার হলো 1150। আর সর্বোচ্চ নম্বর মানে কি, যতটা পরীক্ষা আছে ততটাই সর্বোচ্চ নম্বর, তাহলে অপশন নাম্বার এ সঠিক উত্তর 1150। আর লাস্ট আর একটা অঙ্ক রয়েছে এখানে, না আর দুটো অঙ্ক আছে, দেখে না একবার। না এটা সরল দিয়েছে যে 9408 ভাগ একটা কিছু একটা হবে রুটের ভিতরে, সমান 336, তাহলে এটাকে করলাম আমি, এটাকে ভাগ করে দিলাম, সমান করলাম, এটা ইকুয়েশন নিয়ে আসলাম, এইভাবে করে কাটাকাটি করলাম, সঠিক উত্তর হলো 728 বেরোলো। যেহেতু এখানে রুট আছে, তাহলে রুটটা সমান করতে গেলে পাশে স্কোয়ার হয়ে যাবে, তাই 28 স্কোয়ার 784, অপশন নাম্বার সি সঠিক উত্তর। আর লাস্ট যে অঙ্কটা সেটা হচ্ছে একটা ট্রেনের অঙ্ক, যে একটা ট্রেন আছে যেটা তোমার 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে এবং নিজেকে 10 সেকেন্ডে পার করলো, নিজের দৈর্ঘ্য, নিজেকে 10 সেকেন্ড পার করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য, ওই জন্য এটাকে 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড হলে 10 সেকেন্ড হলো, এবং 10 সেকেন্ডে গেল তাহলে 100 মিটার। আর প্ল্যাটফর্ম যখন পার করবে, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম দুটোই পার করবে, তার জন্য তোমার টোটাল দূরত্ব হয়ে গেল আমার এদিকে 100 মিটার, এদিকে 55 মিটার, 155 মিটার। আর যাবে তোমার সেই 10 মিটার পার সেকেন্ডেই, তাহলে সময় নেবে কত, 155/10, মানে
মানে 15.5 বা 15 মিনিট হাফ সেকেন্ড, মানে 15.5 সেকেন্ড। এই হলো তোমার টোটাল WBSA এর তোমার আজকের যে পরীক্ষাটা হয়েছে তার তোমার সমস্ত অঙ্ক করলাম, অঙ্কগুলো সলিউশন এটা হলো। আর যদি তোমাদের দরকার হয় রিজনিংয়ের সলিউশন বা জিকে সলিউশন আমাকে বলবে, আমি করে দেবো, এই ভিডিওর কমেন্টে বলে দিও। আর চ্যানেলটা আমি আজকে ফার্স্ট শুরু করলাম, চ্যানেলটা এখন থেকে করবো, আমিও প্রিপারেশান নিই। তো মোটামুটি তোমাদের যা সমস্যা হবে তোমরা এখানে কমেন্ট করে লিখবে যে এই টপিকে আমাদের প্রবলেম হচ্ছে, এই একটা ভিডিও করে দিতে, ব্যাস জাস্ট এইটুকু। তারপরে আমি সেটা নিয়ে ভিডিও করে দেবো এবং পুরো হবে। আর যদি তোমাদের ভালো লাগে সলিউশনগুলো বা অঙ্কের উত্তরগুলো সব ঠিকঠাক মনে হয় তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবে। আর যদি তোমার মনে হয় কোনো অঙ্কের সলিউশন আমি ভুল করেছি সেটাও কমেন্টে বলবে। আর যদি কোনো অঙ্ক আমি করতে ভুলে যাই তাড়াহুড়োতে, তাহলে সেটাও বলবে, আমি অবশ্যই সেটা করে আবার আপলোড করে দেবো। ধন্যবাদ।